প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি দৃষ্টি সহায়ক যন্ত্র নিয়ে আলোচনা করব। খুব শীঘ্রই তোমাদের অনলাইন পরীক্ষা হবে, কাজেই ভালোভাবে নিয়মিত পড়াশোনা করবে। পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের আজকের পাঠ আলোক যন্ত্র। দৃষ্টি সহায়ক যন্ত্র বা বীক্ষণ যন্ত্র যেসব যন্ত্র কোনো বস্তু দেখার ব্যাপারে আমাদের চোখকে সাহায্য করে তাদের দৃষ্টি সহায়ক যন্ত্র বা বীক্ষণ যন্ত্র বলে। লক্ষ্যবস্তু দূরে অবস্থিত হলে কিংবা খুব ছোট হলে খালি চোখে দেখতে অসুবিধা হয়। দৃষ্টি সহায়ক যন্ত্র বস্তুর আপাত আকৃতি বৃদ্ধি করে দর্শন উপযোগী করে। দৃষ্টি সহায়ক যন্ত্রের সাহায্যে চোখে অনেক বড় বীক্ষণ কোণ উৎপন্ন করা যায় বলে লক্ষ্যবস্তু দর্শন উপযোগী হয়। সুতরাং বীক্ষণ কোণ বৃদ্ধি করাই দৃষ্টি সহায়ক যন্ত্রের মূল কাজ। বীক্ষণ কোণ হলো কোনো লক্ষ্যবস্তু চোখে যে কোণ উৎপন্ন করে তাকে বীক্ষণ কোণ বা দৃষ্টিকোণ বলে। আমরা পরবর্তীতে যখন রশ্মি চিত্র দেখাবো তখন বীক্ষণ কোণটা তোমাদের দেখাবো। দৃষ্টি সহায়ক যন্ত্রের উদাহরণ হলো অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ, দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ, নবদূরবীক্ষণ যন্ত্র, বাইনোকুলার, পেরিস্কোপ ইত্যাদি। অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় তাকে অনুবীক্ষণ যন্ত্র বলে। অনুবীক্ষণ যন্ত্র দুই প্রকার, যথা সরল অনুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাচ এবং যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সরল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্র হলো উপযুক্ত হাতলে আবদ্ধ ক্ষুদ্র ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স। তোমরা বাম পাশে একটা চিত্র দেখছো, এটা কিসের চিত্র? এটা হলো একটা ম্যাগনিফাইং গ্লাসের চিত্র। আমরা সাধারণত দেখি যখন জ্যোতিষীরা হাত দেখেন তখন এই যন্ত্রটা ব্যবহার করেন হাতের রেখাকে স্পষ্ট করে দেখার জন্য। আর ডান পাশে দেখো তোমরা, এখানে আমাদের এই সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন দেখানো হয়েছে, কিভাবে এটা কাজ করে। এই যন্ত্রটা হচ্ছে একটা অল্প ফোকাস দূরত্বের উভু উত্তল লেন্স, উপযুক্ত ফ্রেমে আবদ্ধ থাকে। এখন এই লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে আমাদের বস্তুটা থাকে। বস্তুটাকে রেখে অপর পাশ থেকে চোখ রেখে দেখতে হয় যে বস্তুটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমাদের যখন ফোকাস দূরত্ব আর আলোক কেন্দ্রের মধ্যে বস্তু থাকে তখন আমরা জানি বিম্ব হয় অবাস্তব এবং বিবর্ধিত। এই বিবর্ধিত বিম্বটাকে তখন আমাদের অপর পাশ থেকে দেখা যায়। কিন্তু এখানে দেখো এই যে ইমেজের একটা দূরত্ব দেখানো হয়েছে, প্রতিবিম্বের দূরত্ব, এই দূরত্বটাকে অবশ্যই স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে থাকতে হবে। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের চেয়ে যদি কম দূরত্বে বিম্ব গঠিত হয় তখন সেটা স্পষ্ট দেখা যায় না। আর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। এখানে আমরা সরল অনুবীক্ষণ যন্ত্রের একটা আলোকক্রিয়া ছবি দেখাচ্ছি। দেখো, এখানে একটা গ্লোবের মতো ছোট্ট জিনিস আছে, সেইটা আমাদের এই লেন্সের মধ্যে প্রতিসরিত হয়ে অবাস্তব সোজা বিম্ব গঠিত হয়েছে
এবং অনেক বেশি বিবর্ধিত হয়েছে। আমাদের এই সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন খুব কম, বস্তুর থেকে সাধারণত 3.5 থেকে 6 গুণ পর্যন্ত এখানে বিবর্ধন পাওয়া যায়। আর এই যন্ত্রের বিবর্ধনের সূত্র হলো বিবর্ধন m সমান 1 প্লাস d/f। এখানে d হলো আমাদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বা বিম্বের দূরত্ব। এটা আমরা আগেই বলেছি যে এটা সমান হচ্ছে d সমান হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা নেক্সটে যাচ্ছি। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তোমরা বাম পাশে দেখো যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ছবি দেখা যাচ্ছে। এই চিত্রের সাথে তোমরা পরিচিত, কারণ বায়োলজি ল্যাবে তোমরা এই যন্ত্রের সাহায্যে যে কোনো ঈপ্সিত বস্তু বিবর্ধিত ছবি দেখো। এখন দেখো এইখানে হচ্ছে এই যন্ত্রে দুইটা লেন্স আছে, একটা হলো অবজেক্ট, আরেকটা হচ্ছে অভিলক্ষ, আরেকটা হচ্ছে আইপিস বা অভিনেত্র। অবজেক্ট হলো যে লেন্সটাকে আমরা বস্তুর সামনে রাখি, বস্তুর দিকে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট, আর যেটার পেছনে চোখ রেখে দেখা হয় সেটা হচ্ছে আইপিস বা অভিনেত্র। এখানে অভিলক্ষের লেন্সের উন্মেষ এবং ফোকাস দূরত্ব কম, আর অভিনেত্রের উন্মেষ আর হলো ফোকাস দূরত্ব বেশি। এদের দুজনকে একটা নলের মধ্যে আবদ্ধ করা হয়। এখানে আবার অভিলক্ষকে ফিক্স করে অভিনেত্রকে স্ক্রুর সাহায্যে উঠানো নামানো করানো যায়। এখানে একটা পাটাতন আছে দেখো, সেই পাটাতনে আমরা ঈপ্সিত বস্তুটাকে রাখি। আর হলো নিচে আবার দেখো একটা দর্পণ আছে, এই দর্পণ দিয়ে প্রয়োজন অনুযায়ী একে আলোকিত করা হয়। র্যাক-পিনিয়ন ব্যবস্থার সাহায্যে এখানে আমরা ছোট বস্তুটাকে বড় করে দেখি, বিবর্ধিত করে দেখানো হয়। এখন অতি ক্ষুদ্র বস্তু দেখার জন্য আমাদের সরল অণুবীক্ষণ যন্ত্রে যে মানের বিবর্ধন পাওয়া যায় তা দিয়ে স্পষ্ট করে দেখা যায় না। সেই জন্য অতি ক্ষুদ্র বস্তু দেখার জন্য পরবর্তীকালে 1610 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্যালিলিও যে যন্ত্র আবিষ্কার করেন তার নাম হলো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে বর্তমানে 2000 গুণ পর্যন্ত বিবর্ধন পাওয়া সম্ভব। ডান পাশে তোমরা দেখো এখানে রশ্মি চিত্র দেখানো হয়েছে। এখানে দেখো প্রথমে আমাদের এই যে কম উন্মেষের লেন্স যেটা, সেটা হলো অবজেক্ট, অভিলক্ষ। অভিলক্ষের ফোকাস দূরত্বের বাইরে হলো বস্তুটাকে স্থাপন করা হয়। এবি হলো সেই বস্তুটি। সেই বস্তু থেকে একটা সমান্তরাল আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যায়, আরেকটা আলোক রশ্মি সরাসরি আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যায়। এরা ফোকাস তলে একটা বাস্তব এবং উল্টো বিম্ব তৈরি করে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই অভিনেত্রকে স্ক্রুর সাহায্যে এমন ভাবে স্থাপন করব যেন এই অভিলক্ষের বিম্বটা অভিনেত্রের ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে পড়ে। তবে এখানে কি হবে, এই অভিলক্ষের বিম্বটা অভিনেত্রের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে এবং এই বিম্ব বস্তু হিসাবে কাজ করে অভিনেত্রে প্রতিসরিত হয়ে আমরা দেখো একটা যে পাশে বস্তু সে পাশেই বিবর্ধিত বিম্ব তৈরি হয়েছে। তার মানে চূড়ান্ত বিম্বটা হচ্ছে আমাদের অবাস্তব, এবং এটা কি অবাস্তব বিম্ব এবং উল্টা। এবি ছিল যেরকম, এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম হচ্ছে তার থেকে উল্টা, কিন্তু অনেক বড়, অনেক বিবর্ধিত। কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে
যে এই বিবর্ধিত বিম্বটা যেন আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত হয়, তবে আমরা এটাকে স্পষ্টভাবে দেখতে পাবো। তার মানে অভিনেত্রীর ক্ষেত্রে যে বিম্বের দূরত্ব ভিই, সেটা আমাদের ডি হতে হবে। আর আমরা ডি জানি, ডি সমান হলো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, আর এটার মান হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রেও আলোক ক্রিয়ার সাহায্যে এখানে একটু আমরা বিবর্ধনটা দেখিয়েছি। দেখো, এখানে একটা মোমবাতি ছিল বস্তু হিসাবে, সেই মোমবাতিটা অভিলক্ষে প্রতিসরিত হয়ে একটা উল্টা বিম্ব গঠিত হয়েছে। সেই উল্টা বিম্বটা অভিনেত্রীর ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করেছে এবং তারপরে অভিনেত্রী আবার প্রতিসরিত হয়ে অভিনেত্রীর ক্ষেত্রে সোজা কিন্তু মূল বস্তুর তুলনায় উল্টা একটা প্রতিবিম্ব অনেক বড় বিবর্ধিত তৈরি হয়েছে। মোমবাতিটা দেখো কতটুকু ছিল এবং বিবর্ধিত হয়ে দেখো কত বড় হয়েছে। এই যন্ত্রের বিবর্ধন এম সমান হচ্ছে -VO ডিভাইডেড বাই UO ইন্টু 1 + D/FE। এখন আমরা এই বিবর্ধনের রাশিমালাটা কিভাবে আসলো সেটা দেখব। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন, ডান পাশে আমরা রশ্মি চিত্রটা দেখিয়েছি। বিবর্ধন কি আমরা আগেই জেনেছিলাম। বিবর্ধন কি? বিবর্ধন বলতে বিম্বের আকার এবং বস্তুর আকারের অনুৎপাতকে বোঝায়। এই যন্ত্রে দুবার বিবর্ধিত হয়, একবার অভিলক্ষ ও আর একবার অভিনেত্র দ্বারা। যন্ত্রের মোট বিবর্ধনকে যদি বড় হাতের এম ধরা হয়, তবে এম সমান কি হবে? চূড়ান্ত বিম্বের আকার ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর আকার। এখন এখানে আমাদের চূড়ান্ত বিম্বটা দেখো, সেটা কত? P2Q2, আর বস্তুর আকার কোনটা? PQ। তার মানে P2Q2 ডিভাইডেড বাই PQ। কিন্তু এইটাকে আবার আলাদা দুই ভাবে বলতে পারি। প্রথমে অভিলক্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে বিম্ব হচ্ছে P1Q1 আর বস্তু হচ্ছে PQ, এই জন্য P1Q1 বাই PQ ইন্টু অভিনেত্রীর বেলায় আবার বিম্ব হচ্ছে P2Q2 আর বস্তু হচ্ছে P1Q1, এই জন্য হবে P2Q2 ডিভাইডেড বাই P1Q1। এখন আমরা যদি অভিলক্ষের বিবর্ধনকে ছোট হাতের M1 আর অভিনেত্রীর বিবর্ধনকে ছোট হাতের M2 বলি, তবে আমাদের মোট বিবর্ধন M সমান M1 ইন্টু M2 হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ বললাম। এখানে যে বলা আছে M1 ও M2 যথাক্রমে অভিলক্ষ ও অভিনেত্র লেন্সের বিবর্ধনের পরিমাণ। এখন আমরা কিছু ডিস্টেন্সকে ধরে নিব। যেমন দেখো, আমরা UO হচ্ছে আমাদের এখানে অভিলক্ষ থেকে PQ লক্ষ্য বস্তুর দূরত্ব, VO হচ্ছে অভিলক্ষ থেকে P1Q1 বিম্বের দূরত্ব, FO হচ্ছে অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব, UE হচ্ছে অভিনেত্র থেকে P1Q1 এর দূরত্ব, VE হচ্ছে অভিনেত্র থেকে P2Q2 এর দূরত্ব, FE হচ্ছে অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব। এখন লেন্সের সাধারণ সমীকরণ থেকে অভিলক্ষের জন্য আমরা লিখব 1/VO প্লাস 1/UO সমান 1/FO। এখান থেকে আমরা দুই পাশে VO গুণ করলে পাবো 1 প্লাস VO/UO সমান হচ্ছে VO/FO, কারণ আমাদের বিবর্ধন VO/UO বার করতে হবে। তা আমাদের অভিলক্ষের বিবর্ধন M1 কি? M1 হচ্ছে আমরা জানি বিবর্ধন সমান -V/U, যেহেতু অভিলক্ষ দ্বারা
এই জন্য আমরা লিখছি ভি মাইনাস ভিও বাই ইউও। সেই আলোকে আমরা সমীকরণটাকে সাজিয়ে বলতে পারবো যে M1 সমান হচ্ছে 1 মাইনাস ভিও বাই এফও। ঠিক আছে, এটাকে 2 নং সমীকরণ আমরা নাম দিলাম। এখন এটা আমরা পেয়েছি অভিলক্ষের ক্ষেত্রে। এখন M1 এর মান আবার যদি আমরা বসাই তবে কি বলতে পারবো, মাইনাস ভিও বাই ইউও সমান হচ্ছে 1 মাইনাস ভিও বাই এফও। একইভাবে অভিনেত্রীর জন্য আমরা বলতে পারি M2 সমান হচ্ছে মাইনাস ভিই বাই ইউই সমান হচ্ছে 1 মাইনাস ভিই বাই এফই। যেহেতু এটা অভিনেত্র আইপিস, এই জন্য এখানে সব আমরা ই দিয়ে প্রকাশ করেছি। এখানে কিন্তু আমরা বিম্বটা অবাস্তব না বাস্তব সেই জিনিসটা এখনো কনসিডারেশনে আনিনি, আমরা পরবর্তীতে আনবো। দেখো, এখন আমরা মোট বিবর্ধনে M1 আর M2 এর মান বসালাম। এটাকে আমরা 4 নং সমীকরণ নাম দিয়েছি। এখন আলাদা আলাদা ভাবে M1 আর M2 কে আমরা আবার কি বলেছিলাম, M1 সমান হলো মাইনাস ভিও বাই ইউও আর M2 সমান মাইনাস ভিই বাই ইউই। এখানে ভিও আর ইউএ কে রেখে দিয়ে ভিই বাই ইউ এর মানটা বসিয়েছি। বসানোতে কি হলো, মাইনাস ভিও বাই ইউও ইন্টু 1 মাইনাস ভিই বাই এফই। এখন আমরা সেই ডিসিশনে আসব যে অভিনেত্রী আমাদের অবাস্তব বিম্ব হয়েছিল, সেই জন্য এখানে ভিই হবে ঋণাত্মক আর এফই হলো ফোকাস দূরত্ব, সেটা হচ্ছে ধনাত্মক। তো এখন আমাদের সমীকরণে ভিই কে যদি আমরা মাইনাস ধরি তবে আমরা পাবো মোট বিবর্ধন এম সমান মাইনাস ভিও বাই ইউও ইন্টু 1 প্লাস ভিই বাই এফই। কিন্তু এখানে আমরা আবার আরেকটা কথা বলেছিলাম যে চূড়ান্ত বিম্ব আমাদের অবশ্যই স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হতে হবে, আর স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বকে আমরা বড় হাতের ডি দিয়ে প্রকাশ করি। তাই এখানে আমরা ভিই সমান বড় হাতের ডি বলবো। তাই যদি বলি তবে আমাদের সমীকরণটা কি হবে, মোট বিবর্ধন এম সমান মাইনাস ভিও বাই ইউও ইন্টু 1 প্লাস ডি বাই এফই। ঠিক আছে, এখন আবার দেখো আমাদের এই যে মাইক্রোস্কোপ, এইটা নলের দৈর্ঘ্য কত, আমাদের নলের দৈর্ঘ্য বের করতে হয়। এই নলের দৈর্ঘ্য হচ্ছে আমাদের মাইক্রোস্কোপের নলের দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝবো, অভিলক্ষ ও অভিনেত্রের দূরত্বকে, এদের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে আমাদের নলের দৈর্ঘ্য। এই চিত্র থেকে দেখো আমরা এটা কি পাচ্ছি। প্রথম ক্ষেত্রে দেখো অভিলক্ষর থেকে দূরত্বটাকে আমরা ধরেছিলাম কি ভিও বিম্বের দূরত্ব, আর অভিনেত্রের ওখানে ছিল কি বস্তুর দূরত্ব ইউই। এই জন্য এল সমান হয়ে গেল ভিও প্লাস ইউই। এই হলো আমাদের মাইক্রোস্কোপের নলের দৈর্ঘ্য, অবজেক্টের দ্বারা তৈরি বিম্বের দৈর্ঘ্য, আর হলো আমাদের আইপিসের সময় বস্তুর দূরত্ব, এই দুইটার যোগফল। নলের দৈর্ঘ্য এল সমান ভিও প্লাস ইউই। এখন আমরা নেক্সটে যাব। দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ, যে যন্ত্রের সাহায্যে বহু দূরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায় তাকে আমরা দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ বলি। দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, আরেকটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ হয় বড় উন্মেষ ও ফোকাস দূরত্বের, আর এখানে লেন্স ব্যবহার করা হয়। আর প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষে অবতল দর্পণ ব্যবহার করা হয়। প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র 3 প্রকার, নভ বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র, ভূ দূরবীক্ষণ যন্ত্র
গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র আবার 3 প্রকার: নিউটনের দূরবীক্ষণ যন্ত্র, হার্টসেলের দূরবীক্ষণ যন্ত্র, গ্রেগরির দূরবীক্ষণ যন্ত্র। আমরা আজকে নবদূরবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করব। নবদূরবীক্ষণ যন্ত্র কি? যে যন্ত্রের সাহায্যে দূর মহাকাশের বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সহ যাবতীয় মহাজাগতিক রশ্মি পর্যবেক্ষণ করা হয় তাকে নবদূরবীক্ষণ যন্ত্র বলে। তোমরা জানো আকাশে তারা দেখতে হলে আমরা এই নবদূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি। ডেনমার্কের বিখ্যাত জ্যোতির্বিদ কেপলার 1611 সালে এই যন্ত্রের উদ্ভাবন করেন। এখন এই যন্ত্রের গঠন দেখো। এখানে হলো আমাদের অভিলক্ষ্য হবে বড় উন্মেষের এবং ফোকাস দূরত্বের, আর অভিনেত্র হবে ছোট উন্মেষ এবং ছোট ফোকাস দূরত্বের। আমাদের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের উল্টা। যার সামনে বস্তু থাকবে সেই অভিলক্ষের লেন্স হবে বড় উন্মেষের, আর যার পেছনে চোখ রেখে দেখতে হবে সেই অভিনেত্রের ফোকাস দূরত্ব আর উন্মেষ হবে ছোট। নবদূরবীক্ষণ যন্ত্র দুটি লেন্স দ্বারা গঠিত। লেন্স দুটিকে দুটি টানা নলের সাহায্যে একটি ধাতব চোঙের দুই প্রান্তে সমাক্ষভাবে স্থাপন করা হয়। যে লেন্সটি সর্বদা বস্তুর দিকে থাকে তাকে অভিলক্ষ বলে। এটি ক্রাউন কাচের তৈরি এবং এর ফোকাস দূরত্ব উন্মেষ অপেক্ষাকৃত বড়। যে লেন্সের পেছনে চোখ রেখে দেখতে হয় সেটি অভিনেত্র। এটি ফ্লিন্ট কাচের তৈরি এবং এর ফোকাস দূরত্ব উন্মেষ অপেক্ষাকৃত ছোট। প্রয়োজনে স্ক্রুর সাহায্যে অভিলক্ষ ও অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন করা যায়। এখন এখানে কার্যনীতিটা দেখো। আমরা জানি যে অসীম থেকে যখন আমাদের আলোকরশ্মি আসে তারা সমান্তরাল ভাবে আসে এবং লেন্সের উপর কিছুটা আনত ভাবে আপতিত হয়। এক্ষেত্রে তাই হয়েছে। দূর মহাকাশ থেকে যখন আলোকরশ্মি আসছে সেটাকে আনত ভাবে সমান্তরাল ভাবে লেন্সে আপতিত হয়ে সমান্তরাল আলোকরশ্মি প্রতিসরিত হয়ে ফোকাসে মেলে। এই জন্য এরা অভিলক্ষের ফোকাসে বিম্ব গঠন করেছে এবং বিম্ব হয়েছে কি? এখানে হলো বাস্তব, উল্টা এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিম্ব গঠিত হবে। তারপরে দেখো এখানে আবার আমরা এই অভিলক্ষকে এমন ভাবে স্থাপন করব যেন অভিলক্ষের বিম্বটা অভিনেত্রের ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে পড়ে এবং এই বিম্বটা অভিলক্ষের বিম্ব অভিনেত্রের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে। তখন সেটা প্রতিসরিত হয়ে আমাদের বিম্ব গঠিত হবে এবং কি হবে? বিম্ব হবে অবাস্তব আর অভিনেত্রের বস্তুর তুলনায় সোজা, কিন্তু মূল বস্তুর তুলনায় উল্টা। এবং এখানেও আমাদের বিম্বটা, চূড়ান্ত বিম্বটা অবশ্যই আমাদের অভিনেত্রের থেকে স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্বে গঠিত হতে হবে, তবে সেটা স্পষ্ট দেখা যাবে। এখানে দেখো লেখা আছে, ধরা যাক বহু দূরে অবস্থিত কোনো বস্তু থেকে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ সামান্য আনতভাবে অভিলক্ষের উপর আপতিত হচ্ছে। রশ্মিগুচ্ছ অভিলক্ষ দ্বারা প্রতিসরণের পর লেন্সটির ফোকাস তলে বাস্তব ও উল্টা ও ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রতিবিম্ব পিকিউ গঠন করে। কিউ বিন্দু ও এর ফোকাস ই কে এমন ভাবে রাখতে হবে যেন পিকিউ প্রতিবিম্বটি ই এর ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে পড়ে। ফলে পিকিউ ই এর জন্য বস্তু হিসাবে বিবেচিত হবে এবং ই এর সামনে একই দিকে একটি অবাস্তব ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। শেষ প্রতিবিম্ব P1Q1
PQ এর তুলনায় সমশীর্ষ, কিন্তু দূরবর্তী মূল বস্তুটির তুলনায় অবশিষ্য বা উল্টা হবে। ঠিক আছে? সাধারণত শেষ প্রতিবিম্বকে চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন করে দেখা হয়, অর্থাৎ অভিনেত্রকে এমন ভাবে স্থাপন করা হয় যেন P1 Q1 বিম্ব চোখের নিকট বিন্দুতে গঠিত হয়। এ ধরনের ফোকাসিংকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং বা নিকট ফোকাসিং বলে। এটা খেয়াল রাখবে, আমরা যেই রশ্মি চিত্রের সাহায্যে বর্ণনাটা দিয়েছি, এই রশ্মি চিত্রের সময় এই ফোকাসিংকে আমরা বলবো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং বা নিকট ফোকাসিং। এখন এই নবদূরবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের হিসাব আমরা দেখব যে কিভাবে হয়। এখানে দেখো আলফা বিটা দুটি কোণ দেখানো হয়েছে বাম পাশে, এগুলাই হলো বীক্ষণ কোণ। আলফা হচ্ছে বস্তু কর্তৃক সৃষ্ট বীক্ষণ কোণ, আর বিটা হচ্ছে প্রতিবিম্ব কর্তৃক সৃষ্ট বীক্ষণ কোণ। নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বলতে চোখে প্রতিবিম্ব এবং বস্তু দ্বারা উৎপন্ন কোণের অনুপাতকে বোঝায়। যদি বস্তু ও প্রতিবিম্ব চোখে যথাক্রমে আলফা এবং বিটা কোণ উৎপন্ন করে, তবে বিবর্ধন ক্ষমতা m = বিটা ডিভাইডেড বাই আলফা। এখানে বিটা কি? বিটা হচ্ছে P(C)(2)Q। এখানে না একটা টান এসেছে, বিটাটা স্পষ্ট করে লেখা হয় নাই, কিন্তু বিপ্রতীপ কোণের অপর পাশের বিটাটা স্পষ্ট এসেছে, তো এটা তোমরা বিটা লিখে নিও। P(C)(2)Q হচ্ছে বিটা, ঠিক আছে? আর আলফা হচ্ছে P(C)(1)Q কোণ। এখন এই কোণগুলা যদি ছোট হয় তবে আমরা তাদেরকে কি বলি? ট্যান থিটা বলি। সেই জন্য আমরা এখানে m সমান বলছি ট্যান P(C)(2)Q কোণ ডিভাইডেড বাই ট্যান P(C)(1)Q কোণ। এখন ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাই প্রথমটার ক্ষেত্রে আমরা লিখেছি PQ বাই C2Q ডিভাইডেড বাই দ্বিতীয়টার ক্ষেত্রে লিখেছি PQ বাই C1Q। উল্টে গিয়ে কাটাকাটি করে হচ্ছে C1Q ডিভাইডেড বাই C2Q। এখানে দেখো C1Q কি? এটা অভিলক্ষের ফোকাস স্থলে বিম্ব গঠিত হয়েছে, সেই জন্য এটা হলো অভিলক্ষের ফোকাস দূরত্ব FO। আবার দেখো C2Q। C2Q কি? এটা হচ্ছে অভিনেত্রীর ক্ষেত্রে বস্তুর দূরত্ব, সেই জন্য হলো UE। তার মানে বিবর্ধন m পেলাম আমরা FO ডিভাইডেড বাই UE। এটাকে আমরা 1 নং সমীকরণ নাম দিলাম। ঠিক আছে? এখন আমরা এই যে দূরত্বগুলা দেখো, আবার বলেছি C1Q সমান অভিলক্ষের ফোকাস দূরত্ব সমান FO, C2Q সমান অভিনেত্রীর ক্ষেত্রে বস্তুর দূরত্ব সমান UE, C2Q1 এটা কি? এটা অভিনেত্রীর ক্ষেত্রে বিম্বের দূরত্ব মানে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব সমান বস্তু বিম্বের দূরত্ব, এই জন্য VE সমান স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বকে আমরা বড় হাতের D দিয়ে প্রকাশ করি, D সমান হলো E হতে চূড়ান্ত প্রতিবিম্বের দূরত্ব। ঠিক আছে? এখন আমরা এই অভিনেত্রীর সমীকরণে যাব। এখানে আমরা কি পাবো? 1/VE প্লাস 1/UE সমান 1/FE। কিন্তু আমাদের বিম্ব হয়েছে অবাস্তব, এই জন্য VE জায়গায় একটা ঋণাত্মক চিহ্ন বসবে। তার মানে 1/-VE প্লাস 1/UE সমান 1/FE। এখন আমরা ক্যালকুলেশন করে UE বের করব, কারণ আমাদের বিবর্ধনে UE এর মান বসাতে হবে। UE সমান হচ্ছে DFE ডিভাইডেড বাই D প্লাস FE।
ঠিক আছে। এখন আমরা বিবর্ধনে কিন্তু ইউই হচ্ছে নিচে, মানে এফ ও ডিভাইডেড বাই ইউই, এই জন্য ইউইর মানটা উল্টে যাবে। তখন কি হবে দেখো, বিবর্ধন এম সমান এফ ও বাই ইউই সমান এফ ও ইন্টু ডি প্লাস এফ ই ডিভাইডেড বাই ডিএফই। এইটাকে আবার আরেকটু সুন্দর করে লেখা যায় এফ ও ইন্টু 1 বাই ডি প্লাস 1 বাই এফ ই। এটাকে 4 নং সমীকরণ দেয়া হয়েছে। আবার এই নবদূরবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য দুইটা লেন্সের আলোক কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এল সমান C1 C2। এটা আবার কি, যে প্রথমটার ক্ষেত্রে বিম্বের দূরত্ব এফও, আর দ্বিতীয়টার ক্ষেত্রে অভিনেত্রীর ক্ষেত্রে বস্তুর দূরত্ব ইউই। এই জন্য এখানে হলো কি এফ ও প্লাস ইউই, কিন্তু এখানে আবার ইউইর মানটা আমাদের বসাতে হবে। এই জন্য যন্ত্রের দৈর্ঘ্য এল সমান ফাইনালি আসবে এফ ও প্লাস ডিএফই ডিভাইডেড বাই ডি প্লাস এফ ই। এগুলা মনে রাখবে, এই সূত্রগুলো ভালো করে। এখন এগুলা কিন্তু সব আমাদের স্পষ্ট দর্শনে নিকটতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে। এখানে দেখো আমাদের আরেকটা সূত্র এসছে, অসীম দূরত্ব বা স্বাভাবিক দর্শন ফোকাসিং এর ক্ষেত্রে। এটা কখন? এটা হলো আমরা যখন অভিলক্ষে বিম্ব পেলাম, সেই বিম্বটাকে আমরা অভিনেত্রীর ক্ষেত্রে কি করলাম, ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে রেখেছিলাম। তখন আমরা স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্বে চূড়ান্ত বিম্ব পেয়েছিলাম। কিন্তু অসীম দূরত্ব বা স্বাভাবিক দর্শন ফোকাসিং এর সময় আমরা এই অবজেক্ট দ্বারা তৈরি প্রতিবিম্বকে অভিনেত্রীর ক্ষেত্রে এমন জায়গায় স্থাপন করব যেন অভিনেত্রীর ফোকাসে থাকে। অভিনেত্রীর ফোকাসে তখন এটা বস্তু হিসাবে কাজ করবে, এবং ফোকাসে যখন বস্তু থাকে তখন কি হয়, তখন সমান্তরাল আলোক রশ্মি হিসাবে প্রতিসরিত হবে, এরা অসীমে মিলবে। এই জন্য এখানে বিবর্ধন হবে এম সমান এফ ও ডিভাইডেড বাই এফ ই। ইউ ইর জায়গায় হয়ে গেল কি এফ ই, কারণ এটা অভিনেত্রীর ফোকাসে। আর নলের দৈর্ঘ্য কি হবে? নলের দৈর্ঘ্য হবে এফ ও প্লাস এফ ই, এবং এখানে বিম্বটা কিন্তু তৈরি হবে অসীমে। ঠিক আছে। এই আর স্পষ্ট দর্শনের বেলায় তো আমরা আগেও দেখেছি, সেই সূত্রটাই আবার লিখেছি। স্পষ্ট দর্শনে ফোকাসিং এর সময় কি হবে, এম সমান এফ ও বাই এফ ই ইন্টু 1 প্লাস এফ ই বাই ডি। আবার এল সমান হচ্ছে এফ ও প্লাস ডিএফই ডিভাইডেড বাই ডি প্লাস এফ ই। একসাথে দুইটা সমীকরণই মনে রাখবে, কারণ আমাদের গাণিতিক সমস্যার সময় কোথায় ফোকাসিং সেটা বলা থাকে। তো বলে দিলে তখন আমাদের যার ক্ষেত্রে চেয়েছে সেইটার ক্ষেত্রে সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো এখন তোমাদের এই পর্যন্ত আমাদের আমি 6টা জুম ক্লাস নিয়েছি, আর হলো 3টা ইউটিউবে ক্লাস দিয়েছি। এই হলো 9টা ক্লাস। আর হলো আরেকটা ক্লাস আমরা এই দৃষ্টি সহায়ক যন্ত্রের গাণিতিক সমস্যা নিয়ে করব। তার মানে 10টা ক্লাস হবে। এই 10টা ক্লাসের টোটাল ক্লাসগুলোই আমাদের অনলাইন এক্সামে থাকবে, কাজে তোমরা ভালো করে পড়ে নিবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।